জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ধায়ং স্তবংতস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শিরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতংশ্চ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতহরি বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদপাদ গতির্মুহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বলে থাকবে না। দিয়ে না ওইভাবে দিয়ে না, ওইভাবে দিয়ে না। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মাতব্যচ্ছ ইচ্ছায়ত অভয়ম। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়া চন্দ্র আনন্দকন্দ গৌর নিত্যানন্দ তাদের অহৈতুকী করুণায় রাধা মাধবীর অপর অনুকম্পায় শ্রী ঋষিকেশ মাসিস্থ কৃষ্ণপক্ষীয় শ্রীমন্দির শ্রী অঙ্গনে বিদেহী পারলৌকিক আত্মকল্যাণার্থে এই পরম মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতী অনুষ্ঠান পাঠের প্রারম্ভে অস্মাদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্মে বারবার ভুয়ো ভুয়ো দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক মহাপ্রভুর প্রিয় বৈষ্ণব মণ্ডলী, তৃষিত উৎকণ্ঠিত পরমসত্রী মণ্ডলী,
ও কল্যাণিয়া স্নেহময়ী মাতৃমণ্ডলী, শ্রীমন্দিরে সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। গীতাকার স্বয়ং ভগবান শ্রীমুখে বলছেন, সর্বদা আমাকে স্মরণ করো। স্মতব্য সততং বিষ্ণু বিস্মতব্য ন জাতুচিত। সর্ববিধি নিষেধা সুরেত্তয়া কিঙ্করা। নিখিল শাস্ত্রের মর্মবাণী সারাত্ম মূল বাণী হল যে সর্বদা ভগবানকে স্মরণ করবে। আর সমগ্র শাস্ত্রের নিষেধাত্মক, সর্বশ্রেষ্ঠ নিষেধাত্মক বিধি বলা হলো যে কখনো ভগবানকে বিস্মরণ হবে না। কথাটি বলা সহজ, শোনানো বা শোনা সহজ, কিন্তু এই কথাটি যথাযথ সাকার করতে গেলে, জীবনে প্রতিষ্ঠিত করাটা বোধ করি সর্বাপেক্ষা কঠিন, দুরূহ। ভগবানকে কেন স্মরণ করতে হবে? কারণ ভগবত তত্ত্ব বা ভগবানকে না জানলে তার জীবন অভিশপ্ত। এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সংসারের প্রারব্ধ অপ্রারব্ধ পাপ বীজ মহাপাপ, এগুলির জন্যই তো পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জরাগ্রস্ত, দুঃখ ব্যাধি জরা শোক তাপ, এই তো সংসার স্রোতে ভাসমান জীব। এই জন্ম জরা মৃত্যু অভিশাপ রোগ শোক অপমান যন্ত্রণার হাত থেকে, এই কর্মময় প্রারব্ধময় অপ্রারব্ধময় স্রোতের হাত থেকে নিষ্কৃতি দিতে পারে একমাত্র ভগবান। ভগবানকে তত্ত্বত না জানা পর্যন্ত এই চিরায়ত জাগতিক সংসারের অনিত্য সংসারের দুঃখ দূর হবার নয়। এই জন্য স্বয়ং ভগবান তিনি বলছেন, জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জুন। আমার জন্ম কর্ম মহিমা মাধুর্য ঐশ্বর্য এই তত্ত্ব যতদিন তুমি না জানবে, ততদিন জন্ম মৃত্যু চক্রের হাত থেকে তুমি নিষ্কৃতি বা মুক্তি পাবে না। অর্থাৎ ভগবানকে জানার মধ্যে দিয়েই আমরা সর্ব অশুভ, সর্ব অমঙ্গল, সর্ব জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশাপ হতে মুক্ত হতে পারি। এটাই একমাত্র পথ, ভগবানকে জানা। সেই জানাটা বলছেন তত্ত্বত জানা। তত্ত্বত ভগবানকে জ্ঞাত হলেই কেবল এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ থেকে আমাদের মুক্তি। এই জন্য বলছেন শ্রোতব্য, অনুভব বেদ্য ভজনানন্দী নির্মল চরিত্র সাধুর মুখে ভগবানের নাম রূপ লীলা, তার অসমধ্য ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্য লীলা কথা শ্রবণ করো। শ্রোতব্য। যদি নির্ভয় হতে চাও, যদি মৃত্যুকে জয় করতে চাও, যদি এই জগতের অনিত্য দুঃখ অভিশাপ হতে মুক্ত হতে চাও, নান্য পন্থা, অন্য কোনো পথ খোলা নেই, একটাই পথ, সেটি হলো ভগবানের গুণগাথা শ্রবণ করো। এই জন্য ছিল পরীক্ষিত মহারাজ, তিনি গঙ্গা তীরস্থ মুনি ঋষিগণের ব্রহ্মর্ষি
মহর্ষি, দেবর্ষি, মুক্ত পুরুষগণের সভাতে গঙ্গার তীরস্থ যখন উপবেশন করেছেন, প্রয়োগ উপবেশন, ছিল পরমহংস চূড়ামণি সুখদেব গোস্বামী শোভাগমনে তাকে অভিনন্দিত করে তার চরণে প্রণিপাত করে তিনি এই প্রশ্নটি করেছিলেন যে আসন্ন মরণজীবের কর্তব্য কি কর্তব্য। একটি প্রশ্ন উনি করলেন, আসন্ন মরণশীল জীবের কি কর্তব্য। আমাদের চিত্তে ভগবানকে জানার জন্য প্রশ্ন থাকতে হবে। কিছু লোক আছে দেখবেন এসে বলে আপনি কিছু বলুন, তো আপনি কি শুনতে চান, তো সেখানে বলে আপনি যা হয় বলুন আমি শুনছি। ওইখানে হরি কথা কৃষ্ণ কথা বলবেন না, কারণ নির্দিষ্ট ভগবানকে জানার তত্ত্ব জানার তার জিজ্ঞাসা এখনো মনের মধ্যে আসেনি। বলছে যা হয় একটা বলুন, মানে সময় পাস করা বলে, মানে সময় ব্যয় করা বলে। প্রশ্ন থাকতে হবে কোন বিষয়ে? আফগানিস্তান বিষয়ে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি বিষয়ে? বলছে না না, এইসব প্রশ্ন জেনে তোমার অমঙ্গল দূর হবে না, সমস্যা আরো বাড়বে, দুশ্চিন্তা আরো বাড়বে। তোমার প্রশ্ন হতে হবে কৃষ্ণ বিষয়ক, ভগবানকে জ্ঞাত হওয়া বিষয়ে। এবং তুমি মরণশীল জীব কি করে দুর্লভ গোবিন্দচরণ প্রাপ্ত হবে, এই প্রসঙ্গেই তোমার জিজ্ঞাসা থাকবে। এই জন্য যারা শ্রোতা হয়ে আসেন তাদের মনে একটা উৎকণ্ঠা, ব্যাকুলতা থাকতে হয়, আমি ভগবত বিষয়ক জানব। যারা এরকম উৎকণ্ঠা নিয়ে আসেন, যারা হরিকথা শোনার জন্য বড় ব্যাকুল হয়ে আসেন, পাঠের পরে অনেকেই তাদের অনুভূতি জানান যে আমরা যে জিনিসটা জানবার জন্য আমি খুব ব্যাকুল ছিলাম, আমি না বলাতে সেই পাঠের মধ্যে সেটাই প্রকাশ হয়ে গেছে, আমার জ্ঞাতব্য বিষয়টা প্রকাশ হয়ে গেছে। কি করে গেল? বক্তা এইটা অনুভব করলো কি করে যে আপনি এইটা আজকে খুব উৎকণ্ঠিত হয়ে জানতে চাইছেন? বললো যার তৃষ্ণা ভগবানকে জানার যত বুকে বা হৃদয়ে জাগে, ভগবান কৃপা করে তার সমস্যার সমাধান কল্পে ওই বক্তার মুখ দিয়ে সেই কথাই পরিবেশন করেন। এইটা হলো সপ্রকার ভাগবত ধর্মের একটি মহিমা। অধিকাংশ মানুষের মনে প্রশ্ন নাই, ভগবত বিষয়ক প্রশ্ন, তত্ত্ব জানার পিছনে প্রশ্ন। কারণ অনাদিকাল, গত জন্মের অনাদিকাল সে ভগবানের ভজন করেনি, ভগবত স্মৃতি সুকৃতি তার জীবনে নাই। এই জন্য শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, বরিয়া নেশো তে প্রশ্ন লোকহিত নিরূপ। হে মহারাজ, হে পরীক্ষিত, আপনি যে প্রশ্ন করেছেন এটা লোকহিত, এটা লোক মঙ্গলপ্রদ প্রশ্ন। বরিয়া নেশোতে প্রশ্ন, এর থেকে বড় প্রশ্ন আর পৃথিবীতে নাই। আপনি লোকহিতকর একটি পরম জিজ্ঞাসা করেছেন যে আসন্ন মরণজীবের কি কর্তব্য। বারবার একটা শব্দ কিন্তু আমরা আপনাদের জানাতে চেষ্টা করছি, আসন্ন মরণ। আমাদের মৃত্যুটা সকলের আসন্ন, মানে সম্মুখে আসছে, কিন্তু এই স্মৃতি তো নাই। মরণ যে আসবে, মৃত্যু যে আসবে, এ কথা আমরা সর্বদা ভুলে থাকতে চেষ্টা করি। এক পণ্ডিত, দার্শনিক পণ্ডিত প্রবার বলেছিলেন, যারা খুব আবেগপ্রবণ না, যারা এই রূপ ও যৌবন দেহ অর্থবিত্ত নিয়ে মেতে আছে, একেবারে ভ্রমরের মতো মেতে আছে বিষয়ে, ভগবত সম্পদকে যাদের জানার বা সাধু সঙ্গ করবার মতো যাদের অবসর ইচ্ছা এগুলি নাই, দিন রাত যারা কামনা বাসনা দেহভোগের অনিত্য সংসারের বাসনায় জড়িত, তো সেই মানুষগুলোর সামনে যদি তার প্রিয়জন মৃত্যুর কথা তোলে, জানো
আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না। যেভাবে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সঙ্গে সঙ্গে আবেগী মন, এই অজ্ঞান, অস্মিতা, নানা দোষে দুষ্ট ভোগাক্রান্ত প্রবৃত্তিতে আক্রান্ত মন মুখে হাত দিয়ে বলে মরণের কথা বলো না, মৃত্যু সহজে তোমার কাছে আসবে না, আমি তোমায় যেতে দেব না, মরণের কথা বলো না। আহা, কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এরা সব অজ্ঞানী, এরা সব মোহগ্রস্ত, এরা সব কামনাগ্রস্ত ব্যক্তি বলে মরণের কথা বলো না, মরণের কথা বলতে নেই। ভাগবত বলছেন প্রতি মুহূর্তেই মরণের কথাটা বলতে হয় এবং শুনতে হয়। এটা জ্ঞানীদের কথা, মহাত্মাদের কথা, যে মৃত্যুর কথা সর্বদা ভাববে, চিন্তা করবে। ভাবি কি আমরা? ভাবলে কি আমাদের পরিণতি এই হতো? কৃষ্ণ কথা কেন শুনতে চাইবেন? বলে এই মৃত্যুকে জয় করবার জন্য, অভিশাপকে জয় করবার জন্য। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, আপনি শ্রীকৃষ্ণের কথা বলুন, আমি শোনার জন্য সেই পরম দিব্য পুরুষ অখণ্ড পরতত্ত্ব পাণ্ডবদের দুয়ারে যিনি সুহৃদ হয়ে আপনজন হয়ে ছায়ার মতো পাণ্ডবদের রক্ষা করেছেন, আপনি সেই পাণ্ডব বন্দিত চরণ অখণ্ড পরতত্ত্ব স্বয়ং দেবকী নন্দন ব্রজেন্দ্র নন্দনের কথা আমায় বলুন। কৃষ্ণ কথা আপনারা কেন শুনতে এসছেন? পরীক্ষিত মহারাজ কেন আকুতি জানাচ্ছেন সুখদেবের চরণে? বলে চারটি কারণে। এক হলো ভগবান শ্রীকৃষ্ণ তার আশ্রিত পঞ্চ পাণ্ডবকে ছায়ার মতো সর্বদা রক্ষা করেছেন। তো যেহেতু পূর্বপুরুষগণ, কথা বলতে নিষেধ করুন, ওনাকে কথা বলতে নিষেধ করুন। যেহেতু পঞ্চপাণ্ডবগণকে ভগবান সর্বদা সুরক্ষিত রেখেছেন, রক্ষা করেছেন, এবং পাণ্ডবগণ ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকাট হলেন জগৎ থেকে, সেই অপটের কথা শ্রবণ করে তারা রাজ্য ত্যাগ করে আর স্বর্গারোহণের পথে চলেছিলেন, তারা মহা নির্বাণের পথে চলে গিয়েছিলেন। অর্থাৎ ভগবান তার ধ্বজ অঙ্কুশ মঙ্গলময় চিহ্ন বসুন্ধরার বুকে আর নাই, এই কথাটা শুনে রাজ্য ত্যাগ করে সহায় সম্পদ ত্যাগ করে তারা নির্বাণের পথে, মহানির্বাণের পথে চলে গিয়েছিলেন। ভগবানের ব্যথায় কতটা ব্যতীত হলে সদ্য রাজমুকুট রাজ চক্রবর্তী যুধিষ্ঠির পঞ্চ ভাই দ্রৌপদীকে নিয়ে যেতে পারে, এরকম দৃষ্টান্ত আছে তো। সেই পাণ্ডবদের আপনি পরম বন্ধু সুহৃদ। আর আমি কেন কথা শুনতে চাচ্ছি জানেন? হে পরমহংস সুখদেব, আমি যখন আমার মায়ের গর্ভে, তখন ব্রহ্মাস্ত্র থেকে ওই গোবিন্দ আমাকে রক্ষা করেছিলেন উত্তরার গর্ভে। কেন? আমি তার এমন দয়ালু কে আছে যে মাতৃগর্ভে ব্রহ্মাস্ত্রের হাত থেকে তিনি আমায় রক্ষা করেন। আরো কেন শুনতে চাইছি জানেন? এই দেখুন কৃষ্ণ কথা কেন শ্রবণ করতে হয়। আরো শুনতে চাইছি কেন? যে ভগবানের কথা শ্রবণ করলে শুধু ভক্তি হয় না, তার কথা শ্রবণ করলে গোবিন্দ চরণে যে ভক্তি উপচয় হয়, সেই ভক্তবৎসল গোবিন্দ সর্বদা ভক্তের জন্য তিনি সব কিছুই করতে পারেন, ভক্ত রক্ষার জন্য তিনি সব কিছু করতে পারেন। যেন ভাগবত প্রশ্ন করছে, গোবিন্দ ভক্তের জন্য ভক্তবৎসল হয়ে ভক্তকে রক্ষা করেন, অভক্তকে গোবিন্দ রক্ষা করেন না। যারা ভগবত বিমুখ অসুর অভক্ত তাদের বললেন না গোবিন্দ কথা এই কারণে শুনছি, অসুর কুলকেও গোবিন্দ মুক্তি পর্যন্ত দিয়ে দেন, পরম মুক্তি পর্যন্ত দিয়ে দেন। হতারো গতি দায়ক। জীব গোস্বামী বলছেন, হনুমান যখন কালনিমিকে হত্যা করলো তখন কালনিমির উদ্ধার হয়নি, কিন্তু শ্রীকৃষ্ণ যখন ওই কালনেমি কংস হয়ে এলো, তখন কংস বধের পরে কংস ভগবানের চরণে সেই আত্মজ্যোতিতে বিলীন হয়ে মুক্তিপ্রাপ্ত হয়ে গেলেন। অর্থাৎ শত্রুকে
গোবিন্দকে, আচ্ছা আমাকে কেউ যদি আপনারা শত্রুতা করেন, আমি তো আপনার সাথে বন্ধুত্ব করব না। আমার যদি আপনি ক্ষতি করেন, আমি তো আপনার মঙ্গল চাইব না। কিন্তু গোবিন্দ বলছেন শত্রু রূপেও যারা আমাকে গালি দিয়েছে, যুদ্ধ করেছে, আমি গোবিন্দ তাদের মুক্তি দিয়েছি। তার কথা না শুনে পারা যায়? হতার গতিদায়ক, তার সাথে যারা শত্রুতা করেছে, যুদ্ধ করেছে, কংস শিশুপাল, তাদেরকেও তিনি মুক্তি দিয়েছেন। এই জন্য হতার গতিদায়ক তার নাম হয়েছে। বললে এই জন্য কৃষ্ণ কথা শুনতে চায়, আপনি বলুন। আমাদের আজ ভগবানের কথা শোনার উৎকণ্ঠা নেই, ভগবানের কথা শুনবার মতো তৃষ্ণা নেই। বুকে তৃষ্ণা নিয়ে আসতে হয় হরি কথা শুনতে, বুকে উৎকণ্ঠা নিয়ে আসতে হয় হরি কথা শুনতে। কারণ আসন্ন মৃত্যু এই চিন্তা যার আছে, তার হরি কথা ছাড়া অন্য কথায় মনো আবেশ আসবে না। তো এখানে বলছেন যে হরি কথাটা শ্রবণ করতে হবে। আমাদের শুনতে দেয় না কেন? শ্রবণের উৎকণ্ঠা নেই কেন? অমেদ্যপূর্ণা কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধে বিনিন্দিতান্তরে রমন্তি মূর্খ বিরমন্তি পণ্ডিতা। ভগবানের প্রতি, ভগবানের নামরূপ লীলার প্রতি আমাদের আবেশ, আমাদের চিত্তের যে আবেশ, এগুলি নেই কেন জানেন? কারণ আমাদের আবেশ আছে দেহের প্রতি। যতদিন যে জীবের দেহাসক্তি থাকবে, দেহভোগের আসক্তি, ততদিন পরমাত্মা মুখী সে হতেই পারবে না। একটা অভিশাপ, এ একটা যন্ত্রণা। যতদিন দেহ সুখের প্রতি বা আমি দেহ, এই দেহ সুখের প্রতি, দেহ ভোগের প্রতি কারো দৃষ্টি থাকবে, ততদিন পরমাত্মার দিকে তার দৃষ্টি কোনোদিনই যাবে না। কথাটি এত মহিমাপূর্ণ যে দিনের বেলায় ধনমদে মত্ত হয়ে কৈলাসের গঙ্গা তীরে জলের মধ্যে নলকবির মণিগ্রীব যখন বিবস্ত্র হয়ে উলঙ্গায়িত হয়ে আর রমণীকুলকে নিয়ে জলকেলি করছিলেন উলঙ্গ হয়ে, ওই কৈলাসের বনপথ দিয়ে ওইখানে দাঁড়ালেন দেবশ্রীপাদ নারদ। নারদকে দেখে তারা গালি দিচ্ছে, ঋষি তুমি আর জায়গা যাওয়া পাওনি, এই পথ ছাড়া অন্য পথ পাওনি। ওদের ভোগে বাধা পড়ছে। ভোগে বাধা পড়লে কি হয়? আমি যে জিনিসটা কামনা করছি, ভোগে বাধা পড়লে তাতে ক্রোধ। আমি যেটা ভোগ করতে চাই, তাতে যারা বাধা দেয়, তাদের প্রতি কামনা বাধাগ্রস্ত হলেই ক্রোধ আসে। এই তোমার মতো ঋষি ভিখারি আমার বাবা কুবেরের দুয়ারে গড়াগড়ি যায়। ঋষিকে অপমান করছে দেবশ্রীপাদ নাথকে। আর যে রমণীরা বিবস্ত্র হয়ে ওদের মনোরঞ্জন করছিল, ওদের তো উপায় নেই, টাকা দিয়ে আনা হয়েছে। ওরা দেবশ্রীপাদকে দেখে লজ্জিত হয়ে অবনত মস্তকে বসন টেনে নিয়ে ভয়ে কাঁপছে, ঋষি যদি অভিশাপ দেয়। আর ওরা গালি দিচ্ছে, এই ভিখারি। দেবশ্রীপাদ নারদকে বলছে, ভিখারি তুমি আর আসবার জায়গা পেলে না? আরে তুমি আর অন্য পথের জায়গা পেলে না? ভোগে বাধা হলেই ক্রোধ আসে। যে আমার কামনা বাসনায় বাধা হবে, তার প্রতি তো আমার ক্রোধ যাবে। সেই ক্রোধে যখন গালি দিচ্ছে, তখন নারদ স্বভাবত চিন্তা করলেন, একে তো এরা কুবেরের পুত্র, মানে কৈলাসে ভগবান শিবের অর্থমন্ত্রকের দায়িত্ব হলো কুবেরের, ধন কুবের যাকে বলি। একে তো দেবতার পুত্র, বাস করছে কোথায়? কৈলাসে। আর যেহেতু তারা দেবতার পুত্র, ধনের অভাব নেই, তাই তারা অনেক বিদ্যাও অর্জন করেছে। কয়টা জিনিস ওদের অর্জন আছে? এক, ওরা উচ্চকুলে জন্মেছে, দেবকুলে। এক হলো ওদের ঐশ্বর্য অর্থাৎ ধন আছে, আর এক হলো ওরা বিদ্বান। তো মানুষ এই যে উচ্চ কুল আর বিদ্যা আর অর্থ, এর মধ্যে কোনটাকে বেশি চায়? উচ্চ কুল আর বহু উচ্চস্তর ডিগ্রি বা বিদ্যা আর অর্থ, এই তিনটে একসাথে দিলে কারা কোনটা বেশি নেবে? বলছেন অর্থটাই চাইবে বেশি। কারণ জীবনের সব থেকে প্রার্থনীয় ব্যক্তি হলো অর্থ। ধরেন খুব উচ্চ কুলে জন্মেছে, ব্রাহ্মণ কুলে, অর্থ নেই, কাঙাল,
তার জীবন কিছুটা অভিশপ্ত। আর কি আছে, বহু বিদ্যা অর্জন করেছে, কিন্তু দুমুটো দুমুটো মুখের গ্রাস তুলবার মতো তার হাতে কিছু, তাহলে ওই বিদ্যাটা করবে কি তাকে? শিক্ষিত বেকার বলে তাকে গালি দেবে। এই জন্য মানুষ অর্থটাকেই চাই। তো অর্থ যারা ভগবানের কাছে ব্যয় করে না, অর্থ আছে অথচ জ্ঞান নেই, ভগবত ভজন নেই, ওই অর্থ তার জীবনে পরম অভিশাপ শুধু না, তার জীবনটাকেই ধ্বংস করে দেবে। অর্থ যার কাছে আছে, তার যদি ভগবত জ্ঞান না থাকে, গুরু ভক্তি না থাকে, ভজন সাধন না থাকে, তাহলে অর্থ এমন একটা মদমত্ত জায়গায়, মদ খেলে যেমন মাতাল হয় মানুষ, কি করে সে নিজেই জানে না, দিক বিদিক শূন্য, তেমন মদের থেকে আরো নেশাকারী হলো যার ভিতরে অর্থ আছে অথচ ভগবত জ্ঞান নেই। অর্থ আপনার থাকুক, আপনি রাজা হন, কিন্তু আপনার ভগবত ভজন থাকতে হবে, গুরু ভক্তি থাকতে হবে, নাহলে অর্থ মদের মতো নেশাগ্রস্ত হয়ে এই নলকুবর মণিগ্রীবের মতো দশা করবে। একে তো ধন আছে, তারপর কৈলাসে বাস করছে, তারপর দেবতার পুত্র, তারা ঋষিকে বলছে এই ভিখারি এখানে কেন এলি এখন আমাদের ভোগে বাধা দিতে? তোর মতো ভিখারি আমার পিতা কুবেরের দরবারে গড়াগড়ি যায়। আসলে দেবর্ষিপাদ নারদ তখন মনে মনে কি লীলা চিন্তা করছিলেন? দামবন্ধন লীলার ওই গুণকীর্তন করতে করতে যাচ্ছিলেন। তো দামবন্ধন লীলা স্মরণকারী দেবর্ষিপাদ নারদ বললেন, ধনমদে মর্ত হয়ে এরা যে অবস্থায় চলে গেছে, এদের উদ্ধার করা দরকার। দেখুন মহতের কি করুণা, এদের উদ্ধার করা দরকার। দেবর্ষিপাদ তখন বলছেন, এই তোমাদের এই দেহটা কার? কথাটি আপনাদের শোনার জন্য আবার আহ্বান করছি। আপনাকে এখন প্রশ্ন করা হচ্ছে, আপনার এই রক্ত মাংসের প্রপঞ্চ দেহটা দাবি কার? কে দাবি করতে পারে আপনার এই দেহটা? প্রথমেই বলবো, প্রপঞ্চ থেকে কুড়িয়ে আমার এই শরীরটা দিয়েছেন পিতা মাতা। পিতা দিয়েছেন 5, মাতা দিয়েছেন না, পিতা দিয়েছেন 4, মাতা দিয়েছেন 4, আর বিশ্ব পরম পিতা দিয়েছেন 10। অর্থাৎ রক্ত, অস্থি, হাড় বা শুক্র এইগুলো মনে হয় পিতা দেয়, আর দাঁত, নখ, চুল এইগুলো মাত থেকে আসে, আর 10 ইন্দ্রিয়টা দেই ভগবান। তাহলে এখন বাবা দাবি করছে আমার ঔরসে তোর জন্ম, তোর শরীরটা তৈরি হয়েছে, মানে তোর শরীরটা আমার। বাবা দাবি করতে পারে তো? পিতার ঔরসে তো আমার দেহটা গঠিত হয়েছে। মা বলছেন, আমি তোকে গর্ভে ধারণ না করলে, পালন পোষণ না করলে ওই দেহটার অস্তিত্ব থাকতো না। মা দাবি করছে দেহটা আমার। আচ্ছা, ছোটবেলায় যদি কেউ বিক্রি হয়ে যায়, তো সেই বিক্রি করা মানুষটিকে যিনি অন্ন দিয়ে পালন পোষণ করেন তাকে বলে অন্নদাতা। সে দাবি করে আমি ওকে ছোটবেলার থেকে অন্ন দিয়ে বাঁচিয়েছি, ও আমার। আগে দাস প্রথা ছিল না, বিক্রি হতো না। স্ত্রী বিবাহের পর বলছেন ওই শরীরের প্রতি আমার অধিকার, বলে কি না? আসলে আমার বক্তব্য হলো, দেহটা কার? আপনাদের কাছেই প্রশ্ন করছি, দেহটা কার? এক একজন বলছে দেহটা আমার, অন্য বলছে আমি ওকে ওর উদরে যাই বলে দেহটা টিকে আছে, অন্য বলছে আমার। সব শেষে একজন পেছন থেকে দাঁড়িয়ে বলছে দেহটা তোমাদের কারো না, দেহটা আমার। সে কে? সে বলছেন অগ্নি, আগুন। তোমরা যে যাই বলো, পিতা মাতা বন্ধু স্ত্রী, একদিন আমাতে এনে ফেলবে, অর্থাৎ চিতায় আগুনের মধ্যে দেবেই, আমি ওকে গ্রাস করব। প্রকৃত আগুন বলছে ওই দেহটা আমার দখলে। আসলে আমরা যারা সনাতনী হিন্দু, আমাদের এই দেহটা গ্রাস করবে কে? আগুন তো। তো বলছেন এই দেহটা, আচ্ছা সিগাল কুকুরও তো দাবি করতে পারে ওই দেহ আমার, চিল শগুন তো দাবি করতে পারে দেহটা আমার। একজন মানুষ মারা গেলে যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া করবার কেউ না থাকে, লাশটা যদি ফেলে রাখা হয়, তখন কুকুরগুলো, শিয়ালগুলো এসে মাংস ছিঁড়ে খেয়ে বলছে দেহের দাবিদার আমি। বলবে কি না এ দেহটা এখন আমার? আর আগুন বলছে যে যাই বলো আমাতে সমর্পণ করে দেবে। এই জন্য দেবর্ষিপাদ নারায়ণ বলছেন, এ দেহটা, রক্ত মাংসের দেহটা, এটা শৃগাল কুকুরের খাদ্য, এটা আগুন
গ্রাস করবে বলে অপেক্ষায় আছে চিতার আগুন। আচ্ছা, একটা কথা, মার্মিক কথা বলি, কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মহোদয় অথবা একজন জেলা ম্যাজিস্ট্রেট কি জেলা জজ অথবা একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার, ডাক্তার, যতদিন আপনার দেহে আত্মাটা আছে, ভগবানের অংশ, চিৎকন অংশ আত্মা আছে, ততদিন আপনি দাবি করতে পারেন আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার। আত্মাটা আপনার দেহ থেকে আলাদা হয়ে গেলে এই দাবিটা, এই পদ পদবীর দাবিটা কি আপনি করতে পারেন? রাষ্ট্রপতি যদি মারা যায়, মারা যাওয়ার পরে আত্মাটা চলে যাওয়ার পরে সে কি দাবি করতে পারে দেহটা আমি এখন প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, বলবেন কি? একজন মারা গেলে সে কি দাবি করবে আমি এখন মন্ত্রী মহোদয়? বলেন তাহলে আত্মাটা দেহ থেকে চলে গেলে আমাদের পরিচয় কি হয়? বললো কৃমি আর ভস্ম। মাটিতে দিলে পোকা হবে, দাবি করবে যে এখন আত্মাবিহীন তোমার এই রক্ত মাংসের জড় দেহটা হলো পোকা। হবে কি না? আপনার উপাধি তখন মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, আপনার দেহটার তখন পরিণাম কি হলো? ছাই, চিতায় পোড়ানো ছাই, আর মাটিতে দিলে কৃমিকীট। তাহলে যে দেহের ভিতরে ভগবান না থাকলে, আত্মা না থাকলে, আমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদ আমার আর থাকে না, আমি তখন কৃমিকীট আমাকে কুড়ে খাই বা আগুন খাই, সেই দেহ নিয়ে এত ভোগ করবার, এত অভিমান অহংকার করবার আছে কি? বলেন তোমার ওই ভাঙা কণ্ঠে এইসব লেকচার এখন রাখো, এসব কথা বহুবার শুনেছি, এ দেহ মাটির দেহ, পুড়ে হবে ছাই, কোনো কাজে আসবে না। কারণ এই উপলব্ধি আসতে গেলে আপনার সদ্গুরুদেবের চরণাশ্রয় প্রয়োজন। এই উপলব্ধি আসতে গেলে আপনাকে সাধু সঙ্গে ভগবানের নাম ভজন কীর্তনের দ্বারা আপনার অজ্ঞান দূর হলে কেবল এই স্মৃতি আপনার জাগবে, তার আগে এই স্মৃতি জাগতে পারে না। তাই মানুষকে সতর্ক হতে হবে। বারবার বলেছেন এই রক্ত মাংসের পিণ্ড দেহের যতদিন আসক্তি আছে, ভোগ আছে, ততদিন ভগবৎ স্মরণ তোমার হবেই না, কোনোদিনই হবে না। তবে বারবার যে কথাটা বলতে হয় সেই কথাটি হলো তাবৎ গ্রহদাস্তে না কারা গৃহম গৃহম তাবৎ মোহনী কর যাবৎ কৃষ্ণ নতে জনা। যতদিন আপনি ভগবানকে, পরমাত্মাকে আপনার মন প্রাণ না দিচ্ছেন, ভগবানকে স্মরণ না করছেন, ততদিন জানবেন আপনি অভিশাপের দিকে গেলেন, আপনি ধ্বংসের দিকে গেলেন। আপনাদের একটা মার্মিক কথা বলি, ভগবানকে যদি ভালো না বাসতে পারেন, ভগবানকে যদি স্মরণ মনন না করতে পারেন, তাহলে ওই স্মরণ, ওই মননটা, ওই মনটাকে যাকে দিলেন সে আপনার জীবনে অভিশাপ হয়ে, যন্ত্রণা হয়ে দেখা দেবেই দেবে। কথাটি মনে হয় বারবার বললে অত্যৌক্তিক হবে না। ভগবানকে ভালোবাসাটা না দিয়ে, ভগবানকে মনটা না দিয়ে, আপনি মনটাকে যদি এ জগতে যাকেই দেন, সে যেই হোক, জানবেন আপনি অভিশাপ জোগাড় করলেন, আপনি যন্ত্রণা জোগাড় করলেন, আপনি জীবনে মরণকে আগলে ডেকে নিলেন। কারণ যতদিন কৃষ্ণের প্রতি মন না যাবে, যতদিন ভগবানের প্রতি মন প্রাণ না যাবে, ততদিন এই অভিশাপ বুঝবে না। তাই ঠাকুরদার সেই শ্লোকের মর্মাত্ম তস্মাৎ সর্বেষু কালেষু মামনুশ্চর যুদ্ধচা। আসুন আমরা আর, আসলে আমার কণ্ঠটাই কদিন ধরে পাঠ পরিক্রমা এবং ঠান্ডা লাগাতে, টনসিলের কারণে কথা বলতেও যেমন স্বাভাবিক স্বর, কণ্ঠের সৌন্দর্য ম্লান হয়ে গেছে। এই কর্কশ বায়স কাক কণ্ঠে আপনাদের হরিকথা ভালো না লাগারই কথা। তবু বারবার বলছি যে ভগবানকে না ভালোবাসা পর্যন্ত কিন্তু অভিশাপ গোছাতে পারবেন না। আমি দেখেছি, জানেন, একটু অর্ধেক বাইরের খবর রাখতে গিয়ে দেখেছি রূপালী পদ্মার কত স্বনামধন্য, মানে তারা, তাদের বিশ্ব ম্যাগাজিনে তাদের ছবি ওঠে, নাম ওঠে, তারা কাউকে না কাউকে ভালোবেসে ধর্ম ত্যাগ করে সব দিয়েছে, সেই একদিন মিডিয়ার সামনে এসে হাউমাউ করে কাঁদছে, আমাকে বের করে দিয়েছে, আমাকে এ করে না। জগৎটা কি দেখতে পাচ্ছেন না কি করুণ অবস্থা?
এখানে পিতা মাতা পুত্র কন্যা নিজের স্বার্থের জন্য সবাইকে বলি দেয়া হচ্ছে, সবাইকে বলি দেওয়া হচ্ছে। চারিপাশটাকে একটু চোখ খোলা রাখুন। এখন ভগবানকে ভালোবাসা ব্যতীত আমাদের সামনে আর কোনো দুয়ারই খোলা নেই, রাস্তাই খোলা নেই। কারণ যাকে মন দেবেন, যাকে ভালোবাসবেন, সেই একদিন আপনাকে অভিশাপগ্রস্ত হয়ে ভয়ঙ্কর হয়ে আপনার সামনে আসবে। এই দিনটা যত যাবে তত জগতে আমরা দেখতে পাবো, উপলব্ধি করতে পারবো। এই জন্য বললেন, কৃষ্ণ বিনা এই জগতে তোমার আপনজন, ভগবান বিনা এই জগতে তোমার ভালোবাসার মানুষ কেউ নেই। ঠকতে হবে, অন্যকে ভালোবাসলেই ঠকতে হবে, যন্ত্রণা পেতে হবে। যত দ্রুত পারো এই কথাটি বুঝে নাও, জেনে নাও, শিখে নাও। নিত্য কৃষ্ণদাস জীব তার দুইত প্রকার, এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, নিত্য সংসারী ভুজে নরকাদি দুঃখ। এ কথা যখনই বলছি তখন কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, সৃষ্টির আদি থেকে একদল আছে যারা কৃষ্ণ বিমুখ, তারা কোনোদিন কৃষ্ণমুখী হবে না, তারা কোনোদিন এইসব বাণী হৃদয়ে নেবে না। তাদেরকে কি বলে? নিত্য বদ্ধ। তারা নিত্যই সংসার দেহসুখ করে যাবে। আর এক সম্প্রদায় আছে তারা নিত্য মুক্ত। তারা কখনো গোবিন্দ লীলা, গোবিন্দ চিন্তন, গোবিন্দ ভজন সাধন ব্যতীত, আনন্দময় প্রেম রস ব্যতীত অন্য রস পান করবে না। সেই মায়া দোষে মায়া পিছাসি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাতি তাপত্রয় জারি মারে তারে, কামক্রোধে লাশ হইয়া তার লাথি খায়। বলছেন, কৃষ্ণ ভুলে গেলে, কৃষ্ণকে ভজন করলে না, মন প্রাণ শ্রীগুরুকে শ্রী গোবিন্দকে দিলে না, তাতে লাথি খেতে হবে তোমায়, মায়ার লাথি। যাদেরকে আপন মনে করেছো, যাদেরকে জড়িয়ে ধরেছো, তারাই তোমাকে কষ্ট দেবে, তারাই আঘাত দেবে, তারাই লাথি মারবে। লাথি মানে এখানে আপনাকে তারা কষ্ট দেবে, আর সর্বদা আধ্যাত্মিক ত্রয় তাপ আপনাকে পুড়িয়ে মারবে। রাত দিন এই জ্বালা যন্ত্রণা অভিশাপ পুড়ে পুড়ে মরবে। এর থেকে উপায় কি? বলে, এই কদর্য বৃত্তি তো দিন রাতই চলছে, আঘাত পাচ্ছি, কষ্ট পাচ্ছি, অপমান সহ্য করছি, তবুও ফেরে না জ্ঞান। কারণ ভূতে পাওয়া রুগী সে বলে আমার বাড়ি তাল গাছে, বাড়ি তো তার নাথপাড়ায় কোথায় একটা যায়। ভূতে যারে পেয়েছে সে বলে আমার বাড়ি, ভুল পরিচয় দেয়। তেমন আমি যে কৃষ্ণের, আমার বাড়ি যে গোবিন্দের চরণে, গোলক বৃন্দাবনে, এই পরিচয় বলেই বাড়ি আমার, গাড়ি আমার, আমি, এটা ভূতে পাওয়া রুগীর কথা। এসেছি কোথা থেকে, যাবো বা কোথায়, এটার খেয়াল নেই। বাড়ি ওই জায়গায় তো, তিনতলা বাড়িটা আমার। আর এখন কলিযুগের মানুষ কেমন জানেন? যদি কারো আত্মীয় স্বজনের বড় একটা মার্কেট থাকে বা বড় একটা তার অফিস থাকে, তখন খুব জোর করে পরিচয় দেয়। আপনি ওই যে স্টেশনে নামবেন, স্টেশনের ডান দিকের ঘরটা আমার কাকার, আমার শ্যালকের, আমার শ্বশুরের, বড় দোকান মার্কেট। কিন্তু আমার শালা শ্বশুর কেউ যদি রিক্সা চালায় ওই শহরে, বলবো কি আমার শালা ওই স্টেশনে রিক্সা, ওই পরিচয় কেউ দেবে না। বড় লোকের পরিচয় সবাই দেবে। একবার গরিব হয়ে গেলে একবার পরিচয়, তার পরিচয় আর ওই মহাপ্রভু ভান্ডার হলো আমার অমুকের শালাবাবুর। যদি ভ্যান চালায় একবারও বলবে না। বলবে কি? বলবে না। এই জন্য বলছে, সেই দোষে মায়া পিছাসি দণ্ড তারে করে। এ সমাজে যার কোনো মান নেই, টাকা নেই, হতদরিদ্র, হতচ্ছাড়া, তার নাম কি হয় জানেন? বাবা মা রেখেছিল পঞ্চানন। তো টাকা পয়সা যখন গেল তখন তারে সবাই বললেন কি, পঞ্চানন, পঞ্চানন বাবু থেকে এবার পঞ্চানন, পঞ্চানন থেকে পচা, পচা থেকে আবার অপভ্রংশ, এই পুচা পুচাও বলে ডাকে। নেই তো। আপনার যতক্ষণ রূপ যৌবন টাকা পয়সা দেওয়ার ক্ষমতা আছে ততক্ষণ বাবু বাবু, মশাই মশাই গায়ে বাতাস দেবে। আর বাবু আপনার মতো কে আছে, তখন সবাইকে পাশে পাবেন। ফুলের বুকে মধু থাকলে ভ্রমর এসে গুঞ্জন করবে। কলিযুগে ঠাকুরদা বললেন পিতামাতার সেবা করতে, কিন্তু এই কলির ধর্ম এমন, ভাগবত বলেছে
প্রায় প্রতিটা সংসারে পিতামাতার হবে দুরবস্থা, তাদের কেউ দেখবে না। একবার এই পিতামাতা বা বয়স্ক হয়ে গেলে কলিযুগে তাদের দেখবে না। বৈষ্ণবপদ বাবা বলছেন কি, যারা একটু চালাক তারা বলে কি, মা বাবা আমি তোমাদের রাধা কুণ্ডে রাখবো। একেবারে রাধা কুণ্ডে কোনো ভাষা জানে না, হিন্দি ভাষা মানে ব্রজবুলি। ওইখানে করে কি, বনবাসের আর একটা সুন্দর পন্থা হয়েছে, বুদ্ধি হয়েছে, তোমারে বৃন্দাবনে পাঠাবো। আসলে সীতাকে যেমন লক্ষ্মণ বলেছিলেন, লক্ষ্মণ তো এক কাজ কর, সীতাকে তো বলা যাচ্ছে না, ওকে তপবনে বাল্মীকির আশ্রমে বনবাসে দিয়ে আয়। সীতাকে জানাতে বলছে না লক্ষ্মণকে। আমরা এখন বুদ্ধি করে মাকে বলি, মা বৃন্দাবনে যাবে, আসলে ওইখানে রেখে আসার ধান্দা বনবাসে, বিদায় হলেই বাঁচি। এইটা আপনার আমার জীবনে ঘটতে যাচ্ছে, সতর্ক হন। ধৃতরাষ্ট্রকে গালি দিচ্ছে বিদুর এসে, যারা তোমার 100 ছেলে মারলো, তোমার লজ্জা নেই বৃদ্ধ, পাষণ্ড কথাকার মূর্খ, তাদের সেই যুধিষ্ঠিরের অন্ন খাচ্ছ বসে বসে, যারা 100 ছেলেকে মারলো, যাও যাও এইখান থেকে বেরো। রাতের অন্ধকারে গান্ধারীকে নিয়ে আর বিদুর ধৃতরাষ্ট্রকে বলল, জঙ্গলে তপস্যা করো। আপনাদেরও বলছি, বয়স হচ্ছে, কেউ দেখবে না, ওই মায়ার লাথি মারবে তারা। লাথি পায়ে না মারলেও মুখে মারবে, বাক্যে মারবে। সতর্ক হয়ে যান, যত বয়স হয়ে যাবে ভগবানের ভজনে কাটান। পারলে বৃন্দাবনে গিয়ে ওইখানে মরুন, তীর্থে গিয়ে আশ্রমে গিয়ে মরুন। বাড়িতে বসে থাকলেই মায়ার লাথি খেতে হবে। আর যদি ভগবানকে ডাকেন তো ভগবান একটা উপায় করে দিয়ে নিয়ে যাবে। ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, এই ওষুধের কথা বলা হলো, এতক্ষণ সমস্যার রোগের কথা বলো, এবার এই অনন্ত জন্মে কষ্ট দুঃখ জন্ম মৃত্যু ভোগ করতে করতে আপনার ঔষধ কবে? ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, যদি প্রকৃত সাধু সঙ্গ পান, এই সাধুই হলো আপনার চিকিৎসক। আশ্চর্য কথা, শরীরের একটু ব্যথা হলে, রোগ হলে কোথায় না ডাক্তার দেখাতে মানুষ চলে যায়। আরে মনের যে এত রোগ, অভক্তি যন্ত্রণার মনের মধ্যে যে এত রোগ, কামনা বাসনার রোগ, তার জন্য ডাক্তারের কাছে যায়। মনের ডাক্তার কে? এই সংসার যাতনার জ্বালার ডাক্তার কে? বলে সাধু। সাধুই হলো বৌদ্ধ। আপনার মনের জ্বালার বাইরের ডাক্তার নিভাতে পারবে না, ওরা দেহের কষ্ট দুঃখ একটু ওষুধ দিতে পারে। আরে মনের ওষুধ সাধুর কাছে ছাড়া গুরু কাছে যা পাওয়া যায় না। তো সেখানেই তো আমাদের আগ্রহ নেই। ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে পিছাসি। এই দেখুন, বললেন ভালো ওঝা যদি মন্ত্র ঝাড়তে থাকে তাহলে বিষ নামে কিনা? বলো সাধু সঙ্গ করলে, সাধুর হরিকথার দ্বারা কি হবে? আমার যে পিশাচি ছিল, ওই যে মায়া ছিল, ভুল বুঝেছিলাম সংসার আপন দেহ আপন, ওই পিশাচি ভূত পালাবে সাধুর মন্ত্রে, অর্থাৎ কৃষ্ণ কথায়, সাধু উপদেশে পিছাবি পালাবে। কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকটে যায়। ওই সাধু কৃপা হলে, সাধু কথা শ্রবণ কীর্তন করলে, গুরু কৃপা হলে, তখন সেই কৃষ্ণ ভক্তি পেয়ে সে কি করে? সে তখন পরম আনন্দের ভগবানের চরণে যায়। সবশেষে একটা কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণ বিখ্যাত একটা পয়ার বলে পাঠ সমাপ্ত করি। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এই হলো কিন্তু আজকের অনুষ্ঠানের সারাৎসার একটি সমাধান ধর্মী কথা। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর কি বলা হলো? আমার মনে হয় এখানে শুনলে অনেকেই বলতে পারবেন কথাটি কি বলা হলো। একটু তো ধ্যান দিন, একটু তো এবার মনের দুয়ার খুলে রেখুন যাতে কথাগুলো ভেতরে যায়। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের। মায়া কখন যাবে? দেহভোগের বাসনা কখন যাবে? স্ত্রী পুত্রের প্রতি আসক্তি কখন যাবে? কামনা বাসনা ভবরোগ কখন যাবে? বললেন তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। কি বলা হলো? কৃষ্ণকে ভজন করতে হবে আর গুরুকে সেবা করতে হবে। যদি তা হয় তবেই কিন্তু পারবেন, তাছাড়া পারার কোনো ক্ষমতাতেই।
যারা দীক্ষা নেওয়ার পরে বিগ্রহ সেবা করে না, গোবিন্দ চরণে ফুল তুলসী দেয় না, তাদের দীক্ষা মন্ত্র ফলবতী হয়ই না। দীক্ষার পরে কৃষ্ণ ভজনের উপদেশ গুরুদেব, বাবা একটু ফুল তুলসী দিও। আমরা ভজন করি তো না, শুধু দীক্ষাটা কানে নিতে হয় তাই নিয়ে রেখেছি, আর কৃষ্ণ ভজন করি, করতে হয় এরকম ভাবে করলাম। বললেন না, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। যদি গুরু সেবা করা যায়, গুরুর আদেশে কৃষ্ণ ভজন করা যায়, তবে জানা যাবে এই জগতের কৃপা প্রাপ্ত। ব্রজে দেখেছি, ধামে দেখেছি, চৈতন্য বাবার এই বিখ্যাত গিরিরাজ গোবর্ধনের পরম ভক্ত, তার পাটা এরকম বেঁকে গেছে শিরাগুলো। আমি প্রেমানন্দ নিতায় আমরা যখন গেলাম অদ্বৈত, বাবা সে কি উজ্জ্বল জ্যোতি, গিরিরাজের কুলে কুটিরে বসে ভজন করতেন, উঠতে পারেন না। প্রেমানন্দ একদিন বলছেন, এই দেখেন বাবা হাতে লাঠি নিয়ে গিরিরাজ পরিক্রমা দিচ্ছে, হাতে লাঠি নিয়ে। 32টা বছর দিল্লিতে তার অঢেল সম্পত্তির মালিক, কোটিপতি তিনি। 32টা বছর ওই গিরিরাজ গোবর্ধন 2-3 বার করে পরিক্রমা দেন। পাটা একরকম শিরাগুলো দলা। 32 বছর 21 কিলোমিটার গিরিরাজ 3 বার করে দিতেন। হ্যাঁ, ব্রজবাসীর দুয়ারে 2টো মাদুকরি রুটি পেতেন, আর দিতে দিতে আমরা যখন গেছি তখন বলছে, বাবা প্রারব্ধ তো ছাড়ে না, ওনার কি প্রারব্ধ এখনো আছে? আবার তিনি হাতে লাঠি নিয়ে আর কারো কাঁধে হাত দিয়ে পরিক্রমা করতে শুরু করেছেন। কি তাদের ভজনের আকতি, কি তাদের ভজনের প্রশস্তি। পরম আরাধ্য শ্রীল গুরু মহারাজকে দেখেছি, তার অযোগ্য, একেবারে অযোগ্য গর্ধব সন্তান আমি। তিনি নামময় ছাড়া থাকতেন না, রাধারানীর লীলা চিন্তন ছাড়া একটি মুহূর্ত ব্যয় করতেন না। আর তিনি ওই বয়সেও চেয়ার পেতে নিয়ে ভগবানের অর্চন করছেন। এই যে বৈষ্ণবপদ বাবাজি মহারাজ আমাদের বোদাটায় পদার্পণ করলেন, তিনি দেখলাম ভোর 3:30-এরও আগে 3টের দিকে ওঠেন, 2:30-এর দিকে ওঠেন। এই 2-3 মাস বাংলাদেশ পরিক্রমা করে কি তার পরিশ্রম! 2:30-এর সময় উঠে স্নান করে ভজনে বসে গেছেন। ভোরবেলা উঠে দেখি ভজন করছেন, নিজে অর্চন করছেন তারা। এত বড় মহাত্মা কিন্তু নিজে হাতেই গোবিন্দের ফুল তুলসী অর্চন করেন। অম্বরীশ মহারাজ মন্দির মার্জন করছেন, তা তার বহু স্ত্রী এসে বলছেন, ওই কাজটা তো আমাদের, আমরা মন্দিরটা একটু ধুয়ে মুছে দিচ্ছি। বলেন, আমি রাজা, আমার সহায় সম্পত্তি সব ভাগ রাজধন তোমাদের দেব, কিন্তু গোবিন্দের সেবার ভাগটা আমি তোমাদের দেব না, এটা আমায় করতে দাও। তাহলে শ্রীকৃষ্ণ চরণে ফুল তুলসী অর্চন না করলে, গোবিন্দ সেবা গোবিন্দ ভজন না করলে মায়া জাল যাবে না। আর দয়া করে শ্রীগুরু মহারাজের সেবা করতে হবে। গুরু সেবা কেমন, গুরু কৃপাটি কেমন? আমাদের রামচন্দ্রের আবির্ভাবস্থলী উত্তরপ্রদেশ কি? সম্ভবত অযোধ্যাটা উত্তরপ্রদেশ কিনা, আমার ভুল হচ্ছে কিনা জানি না। তো উত্তরপ্রদেশে রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রের আবির্ভাব। ওইখানে রাম ভক্তি আর রামচরিত মানসের সব প্রবাহ। এখনো তারা পরম রাম ভক্ত। তো এরকম রামচন্দ্রজি মা সীতা জানকীর চরণে নিবেদিত এক গুরুদেব তার এক শিষ্যকে বলছে, দেখ রে, আমি 6 মাস একটু তীর্থ পরিভ্রমণে যাব, প্রচারে যাব, তা বাবা তুই এই আশ্রমটা দেখতে পারবি? এই হলো গুরু কৃপা। গুরু ভজন না করলে, গুরু সেবা না করলে কিছু হবে না। শিষ্যটি বলছেন, প্রভু আমি আপনার সেবা করি বটে, কিন্তু আমি তো মন্ত্রতন্ত্র জানি না, আমি শাস্ত্র বিধিবিধান জানি না, আমি রামচন্দ্র মা জানকী লক্ষণের সেবা দেব কি করে? বলে, এক কাজ করবি বাবা, এই নগর থেকে আটা ভিক্ষা করবি, সবজি ভিক্ষা করবি, আর একটু উনুনে একটু জাল দিয়ে সবজিটা তৈরি করে আর 3-4 খানা করে রুটি তৈরি করে রাম লক্ষণ সীতাকে একটু ভোগ লাগাবি, একটু আরতি করবি। বাবা তোর মন্ত্র ভালো না জানা থাকলেও আমি আশীর্বাদ করছি, এইভাবে তুই সেবা করে যা। গুরুদেব বললেন, দেখবি তো? বলল, গুরুদেব আপনার করুণা, আপনার দয়া। এই সরল যুবকটি কি করেছে? সহজ যুবকটি এই পরের দিন আটা টাটা তুলে কোনো রকমের রুটি তৈরি, সবজি করে
আর সীতামাকে, লক্ষণজিকে, রঘুপতি রামচন্দ্রকে সেবা দিয়েছেন। আর তার এত সরল মন যে আরতি দেখাচ্ছে তো দেখাচ্ছে, 7 পাক না 14 বার দেখাতে হয়, ও 24 বার দেখাচ্ছে। পেছনে যারা কীর্তন টীর্তন করতে বলে পাগলের হাতে গুরুদেব ভাত দিয়ে গেছে, ঘন্টার বার ঘন্টা আরতি, চোখে জল, অমুক তমুক, এই সব চলো, এ মন্দিরে আর কাল থেকে আসা যাবে না, সবাই বিদায় নিয়ে চলে গেছে। ও ওর মতো করে আরতি দেখায়, ওই যে ভাব লেগে গেছে, ভালোবাসা লেগে গেছে, এখন মন ছড়তে চায় না। এই করতে করতে প্রায় 5 মাস সেবা করেছে। 5 মাস সেবা করার পরে একদিন তিনি কি করেছেন, নগরে যাননি, আটা ভিক্ষায় যাননি, মাদুকরিতে যাননি, আর বসে বসে আছে, বসে বসে থাকে, রামচন্দ্রের দিকে তাকিয়ে বলছে, খুব ভালো পেয়েছো আমাকে, আমি বোকা বলে, সরল বলে, খুব ভালো বুদ্ধি এঁটেছো তোমরা। রামচন্দ্র যেন ভেতর থেকে জিজ্ঞেস করছে, কেন, কি হয়েছে রে বাবা, কি হয়েছে? নগরে নগরে 5 মাস ঘুরে দেখলাম সব সংসারের এক নিয়ম আর আমার সংসারের আর এক নিয়ম। ওর সংসার তো এখন রাম, সীতা, লক্ষণকে নিয়ে, হনুমানকে নিয়ে। তা রামচন্দ্র তখন জিজ্ঞাসা করছে সেই বিগ্রহ থেকে, কিরে, বাইরের সংসারের এক নিয়ম আর এখানে আর এক নিয়ম মানে? আমি নগরে ঘুরে ঘুরে দেখলাম বাড়ির যিনি কর্তা তিনি কাজ করতে যান, আর অর্থবিত্ত রোজগার করে আনলে, বাজার করে আনলে তার স্ত্রী রান্না করেন, আর পরিবারের সন্তানগণ সবাই বসে বসে খায়। আর এখানে দেখছি আপনি আমার পিতা রাম, হ্যাঁ, আপনি বাড়ির মালিক, আপনি বসে বসে খাবেন, মা বসে বসে খাবে, লক্ষণ বসে বসে খাবে, আর আমি পড়ে পড়ে রোদ্দুরে পড়ে ভিক্ষা করব? হ্যাঁ, এ আমার সংসারে উল্টো নিয়ম কেন? সরলতায়, ভগবানের সেবায় রঘুপতি রাম প্রসন্ন হয়ে সীতার দিকে একটু আড়চোখে তাকিয়ে বলছে, আর বসে খাওয়া চলবে না, তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, বিদ্বান হয়ে গেছে, যাও সীতা রান্নাঘরে যাও, থলিটা আমার কাছে দাও। কেউ ভাববেন না আমি আপনাদের গল্প শোনাচ্ছি রাত জাগিয়ে, এটা একটি বাস্তব সত্য ঘটনা। রামচন্দ্র অন্য রূপে ভিক্ষা করতে গেলেন, মা সীতা গেলেন রন্ধনশালায়, আর লক্ষণকে, হনুমানকে বললেন, যাও কাঠ জোগাড় করে আনো, আজ থেকে আর এই সংসারে ওই যার নিয়ম ওই নিয়মেই চলবে। 1 মাস ধরে এটা চলছে, 4 জন একসাথে খেতে বসে, ও খায়, বলে এই তো নিয়ম, সব ঠিকঠাক হয়ে গেছে। গুরুদেব বাড়ি ফিরল, মানে আশ্রমে ফিরল, 6 মাস পর যখন গ্রামে ঢুকেছে তখন বলছেন, আপনি আর লোক পাননি? আরে কোন এক মূর্খ পাগলের হাতে সেবার ভাত দিয়েছেন, আমরা সব মন্দির ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ি থেকে চলে আসছি, আর ওর কাছে যায় না, উন্মাদ পাগল, হাসে কাঁদে নাচে গায়ে, আর কি ঘটেছে একটু গিয়ে দেখুন। বেটা এখন ভিক্ষা টিক্ষা করে না, বেরোয় না, ঘরের মধ্যে কি করেছে, বিগ্রহ টিগ্রহ ফেলে দিয়েছে কিনা জলে, কি করেছে একটু গিয়ে দেখুন। গুরুদেব তো রাগান্বিত হয়ে সবার কাছে শুনতে শুনতে, আজ ওকে আমি পেটাবো। গুরুদেব যখন আসছেন তখন দেখছে শিষ্যটি, উনি ওই রুটি পাচ্ছেন, এসে বলে, কিরে, যা শুনে আসলাম, কি করেছিস তুই, তুই আগে বল। আরে ভোগ লাগিয়েছিস, রাম সীতা লক্ষণকে দিয়েছিস প্রসাদ? বলেন, হ্যাঁ প্রভু, মা রান্না করেছে আর বাবা খেয়েছে, আমাকেও দিয়েছে, আমি সেইভাবে খাই। গুরুদেব তখন ভাবছে, ওর গর্ভধারিণী মা মনে হয় কিছুদিনের জন্য মন্দিরে আসছে, ওসব করতে পারে না, তো ওর মা মনে হয় মন্দিরে এসেছে, আর মা এইসব কাজ করে দিচ্ছে। বলো, কোথায় তোর মা? বলে, রান্নাঘরে। গিয়ে দেখে সাক্ষাৎ জগৎ লক্ষ্মী সীতা মা রান্নাঘরে রান্না করছে। গিয়ে দেখলেন রাম ভগবান হাতে আচাচ্ছেন, প্রসাদের উচ্ছিষ্ট আচাচ্ছেন, লক্ষণও আচাচ্ছেন। সঙ্গে সঙ্গে গুরু মহারাজ চিন্তা করলেন, কতদিন কত জন্ম রাম সীতাকে ডেকেছি, ভজন করেছি, এই কৃপা, এই সাক্ষাৎ কৃপা পাইনি। আমারই শিষ্য হয়ে আমার কথায় আস্থা রেখে আজ সরলতায় সেবা করতে গিয়ে এসে দৌড়ে শিষ্য চরণে প্রণাম করে বললেন, করেছিস কি বাবা? তোর সরল ভক্তিতে তুই রঘুপতি রামকে, মা সীতাকে রন্ধনশালায় পাঠিয়েছিস, রামের হাতে তুই ভিক্ষার পাত্র তুলে দিয়েছিস, লক্ষণকে কাঠ কাটিয়েছিস। ধন্য তোর গুরু ভক্তি, ধন্য তোর রাম ভক্তি। গুরু বাবা, আমি তো কিছু জানি না, বলেছিলাম, আমার কি ভুল হয়েছে, আমার কি অপরাধ হয়েছে? আমি একদিন প্রভুকে বললাম, সংসারের নিয়ম এক, আমার সংসারে কেন আলাদা নিয়ম? সেই থেকে বাবা যান, বাবা যান, মা তো রান্না করেন,
লক্ষণ কাঠ কেটে আনেন, বললেন তুই যেটা করেছিস রে, এটা যোগী ঋষি মুনি ঋষিরও পারে না। শিষ্যকে প্রণাম করে গুরুদেব বললেন, ধন্য তুই ধন্য। জগতে সত্যিই যদি এই মায়ার হাত থেকে নিষ্কৃতি চান, এই জরা ব্যাধি দুঃখ অভিশাপ থেকে, জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে চান, একটু কৃষ্ণকে জল তুলসী দেন, একটু ভক্তিভরে দেন, শুধু নিয়ম রক্ষার জন্য না। আর পারলে একটু গুরু বৈষ্ণবকে সেবা করুন। বৈষ্ণব সেবা ব্যতীত, গুরু সেবা ব্যতীত এই জগতে কেউ কৃষ্ণ ভক্তি পাবে না, পায়ওনি কোনোদিন। তাই সরল প্রাণে সাধুগুরু বৈষ্ণবের সেবা, আর গোবিন্দকে একটু মনোমত করে জল তুলসী দিবেন। আসছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, সকলে আসবেন, সকলে ভগবানকে অভিষেক আদি, স্নান আদি, আরতি আদি, তার মহিমা লীলা কীর্তন শ্রবণ করবেন। আগের থেকে মনটা প্রস্তুত করুন, ভগবান আসছেন, ভগবান আসছেন। তার আবির্ভাব তিথির আগে মনটাকে গোছান, মনটাকে প্রস্তুতি নিন। তো এই কথা জানিয়ে, যার প্রয়াত বার্ষিকী আজ পারলৌকিক মঙ্গল কল্যাণ, সেই সনাতন